अलग ही शांति है। हाँ भैया, अलग ही शांति है। भाई आप सोने जा रहे हो? ये थोड़ा सा बाइक को पकड़ोगे, मैं चेन को लूप करूँगा। हाँ चप्पल पहन के आइए। মর্নিং, এখন সকাল 7টা বাজে। কালকে আমি লখনৌর 200 কিলোমিটার আগে থেকে এখানে রাইড করে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে চম্পাবত, মানে পাহাড়ি যে শুরু হয় উত্তরাখণ্ডের, সেই 50 কিলোমিটার আসার পরে পড়ে যায় চম্পাবত। কালকে সন্ধ্যে 6:30টার সময় এখানে এসে পৌঁছেছিলাম। খুব ঠান্ডার কারণে কালকে আর রাইড করিনি, তো এখানেই রয়ে গিয়েছিলাম রাত্রে। এই হোটেলের ভাড়া নিয়েছিল 600 টাকা। এই যে হোটেল গণপতি প্যালেস। প্রায় 7টা বেজে গেছে। এখান থেকে এখন বেরাতে হবে, যেতে হবে ধারচুলা, যার ডিস্টেন্স আছে 170 কিলোমিটার। তো ধারচুলা আমাকে মিনিমাম 12টার মধ্যে যেতেই হবে, কারণ হচ্ছে গিয়ে ওখানে পারমিট আরে বানাতে হবে। আজকে যদি পারমিট বানাই তবে কালকে গিয়ে যেতে পারবো গুঞ্জি। করবো, পরশু যাবো ওম পর্বত, তারপরের দিন আদি কৈলাস। যদি মহাদেবের কৃপা থাকে তাহলে দর্শন হবে, না হলে হবে না। কেন মহাদেবের কী মর্জি আছে সে মহাদেবই জানে। মানে এখন প্রচুর ঠান্ডা পড়ছে। গুঞ্জিতেই টেম্পারেচার আছে -4, আর ওম পর্বত আর আদি কৈলাসের টেম্পারেচার অনেক কম। তো চলো দেখি মহাদেবের কি সহায় হয় নাকি। তো ভোলেনাথের নাম নিয়ে আজকে রাইড শুরু করি। 7টা বেজে গেল। এদের রাত্রিরে ইলেকট্রিসিটি ছিল না, এরা বন্ধ করে রেখেছিল জানি না। তো যার জন্যে আমি উঠেছিলাম 5টায়, তারপরে 6টা বাজতে রেডি হলাম। রেডি হয়ে তারপরে এই বেরালাম। আর গাড়িতে একদম পেট্রোল নেই। চম্পাবতে শুনছি পেট্রোল পাম্প আছে, তো চম্পাবত থেকে পেট্রোল পাম্প ভরে নেবো। আর যদি না খোলে তখন লোহাঘাট যেতে হবে, কিন্তু পেট্রোল আর মোটে আছে হয়তো 2 লিটার আরে হবে। তো চম্পাবত শহরটা দেখো, খালি হোটেল দেখো চম্পাবতে, ভাবা যায় বাপরে বাপ। আর কোনো জায়গা ফাঁকা রাখেনি। একটু প্লেন, মানে এখানে পাহাড়টা একটু মানে সমতল টাইপের আর কি, সমতল নয় মানে মালভূমি টাইপের। তো পুরো ঘরে ভর্তি করে দিয়েছে একদম। বলছিল কালকে যে চম্পাবতেও বরফ পড়ে মাঝে মাঝে, ওই ডিসেম্বর জানুয়ারিতে মাঝে মাঝে 2-1 দিন চম্পাবতেও বরফ পড়ে। তো ওদের হোটেলের সামনে বরফের ছবি দেখাচ্ছিল, ব্যাপক দেখতে লাগছিল। तो चाइले छुट्टी काटाते ही पारो चंपावत। पेट्रोल पंप किधर है? पंप इस रोड पे ही मिलेगा, साइड में? ठीक है। क्यों भोग रहे हैं रे कालू, हम भी इंसान हैं, थोड़ा अलग देश से একটু অন্যভাবে সেজেছি। এই যা মানে এমন হয়ে সব পুড়েছি, ও দেখে ভোগছে। রুকো ভাইয়া। তো এখান থেকে পেট্রোল নিয়ে নিলাম। এখানেও পেট্রোলের দাম কম ভাই, 96 টাকা 26 পয়সা। কি হচ্ছে? আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত 106 টাকা, কত মানে লিটারে 10 টাকা কম, ভাবা যায়? তো ট্যাঙ্কি পুরো ফুল করে নিয়েছি। আর আমার সঙ্গে 2 লিটার করে দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, ওতেও ভরে নিয়েছি পুরো। বললাম ফুল করে দেবে, বললাম হ্যাঁ করে দিচ্ছি, দাও। এখন আছি লোহাঘাটে। এখন টাইম হয়েছে 1:45। আর লোহাঘাট, চম্পাবত এগুলো যথেষ্ট বড় শহর। মানে আমাদের ওখানে যেরকম দার্জিলিং বড়, সেই রকমই বড় শহর। মানে চম্পাবত থেকে লোহাঘাট 20 কিলোমিটার। মানে চম্পাবতে না থেকে লোহাঘাটে এসে কালকে থাকলেও হতো, কিন্তু সন্ধ্যে 6:30 বেজেছিল। আমি তখন আর বলি না, অত 550 কিলোমিটার মতো কালকে রাইড হয়ে গিয়েছিল। তো যার জন্য বলি না আজকে আর চালাবো না পাহাড়ে। লোহাঘাটটা একটা ভালো স্টেজ জায়গা, মানে ওই ধারচুলা যাওয়ার জন্যে। আর যদি লখনৌ থেকে আসো কিংবা তার আগে থেকে 150 কিলোমিটার আগের থেকে আসো, সন্ধ্যে 7টা-8টার মধ্যে লোহাঘাট পৌঁছে যাবে। লোহাঘাটও ভালো থাকার একটা স্টেজের জায়গা।
লোহাঘাটের পর যদি রাত্রি হয়ে যায় লোহাঘাটের পর না আসাই ভালো, কারণ এখানে রাস্তাটা চওড়া, কিছুটা আগে সরু রাস্তা ছিল, আর তারপর থেকে একটাও বাড়িঘর পাচ্ছি না আমি। আর ওই লোহাঘাটের পর থেকেই ডান দিকে দেখা যাচ্ছে বরফের পাহাড়, মানে সৌন্দর্যটা মানে তুমি ভাবতে পারবে নি। চলো সামনে দেখাচ্ছি, বিশাল বরফের মাউন্টেন্স দেখা যাচ্ছে। বরফের পাহাড়টা খালি দেখো, সকালবেলা লোকজন নেই, এখানে এসেই ছুটি কাটালে মন ভরে যাবে। আমি কালকে রাত্রিরে এসেছিলাম চম্পাবতে, চম্পাবত থেকে দেখা যায় না বরফের পাহাড়, কেন চম্পাবত থেকে আমি দেখতে পাইনি। তো আমি ভেবেই পাচ্ছিলাম না ঠান্ডা কি কারণে এত ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছিল চম্পাবতে। তো আজকে এই বরফের পাহাড় দেখে বুঝলাম যে ঠান্ডার কারণ। তবে ধোড়াগড় এখান থেকে 50 কিলোমিটার বাকি, আর এইখান থেকে আমি বরফের পাহাড় দেখতে পেয়ে গেছি। আর ধারচুলা বাকি 137। উত্তরাখণ্ডে 70 কিলোমিটার বাইক চালানোর পর, এখন যেটা বাইক চালানোর পর যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, রাস্তাঘাট ভালো। আর এই রকম পাহাড় কেটে কেটে এইরকম করে রাস্তা তৈরি করেছে, মানে যেটা আমাদের দার্জিলিং সাইড সিকিম সাইডে নেই। এটা পুরো অন্যরকম, মানে আমাদের দার্জিলিং সাইড সিকিম সাইডের কি পাহাড়টা মানে এমনভাবেই ঢালটা, মানে এত খাড়াই পাহাড় নেই, যার কারণে ওই দার্জিলিংয়ে আরে তোমার ওই চা বাগান টাগানগুলো আরে হয়, কিন্তু এখানে সব খাড়াই পাহাড় কেটে কেটে তৈরি হয়েছে। মানে ওই লাদাখ যাওয়ার সময় যেই ধরনের পাহাড় পড়ে সেই ধরনের, তো যার জন্যেই এখানে ল্যান্ডস্লাইডগুলো আরে বেশি হয়। এটা খুব রিস্কি। আর এখানে প্রচুর লোক স্কুটি চালায়, দেখছি তো যে সামনেও স্কুটি নিয়ে যাচ্ছে। তো ল্যান্ডস্কেপ খুব সুন্দর, উত্তরাখণ্ডের ল্যান্ডস্কেপ পুরো অন্য রকম। মানে মানে সবে 8:30 বাজে, আর এখনই মেঘে ভরে যাচ্ছে ধীরে ধীরে, পুরো ভ্যালিগুলো মেঘেতে ভরে যাচ্ছে। ওপরে তো রোদ আছে, নিচের দিকের ভ্যালিগুলো পুরো মেঘে ভরে যাচ্ছে। এখন 130 কিলোমিটার বাকি, 12টা 1 বেজে যাবে, 8:15 হয়ে গেল। মানে যেতে যেতে আমার 12:30 বাজবে, কিচ্ছু করার নেই। উপর থেকে যে ভ্যালিটা দেখেছিলাম যে নিচে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে, এখন আমি সেই ভ্যালির মধ্যেই চলে এসেছি, পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এটা কতটা সেই যখন প্রথম আমি লাদাখ গিয়েছিলাম রোতাং পাশেতে এইরকম জিনিস দেখেছিলাম, পুরো বরফে ভর্তি হয়ে গেছিল, এই পুরো কুয়াশায় পুরো এরকম মেঘে ভর্তি হয়েছিল। যা ঢেকে গেল, আমি লাইভে সূর্যকে এইরকম দেখিনি, পুরো চাঁদের মতো দেখতে লাগছিল। চাঁদ ওই দেখো আবার সরছে, এই দেখো মনে হচ্ছে না চাঁদ। বেশি চাঁদ দেখাতে গেলে আমি আবার চাঁদে পৌঁছে যাব। চলো ভাই, আমি আবার রাইডে যাই। ছুটি কাটাবার পক্ষে উত্তরাখণ্ড হেভি জায়গা, হেভি। এই যে পাহাড়ের পুরো রাস্তা পুরো অন্যরকম। কি আমরা নেপাল যাই, ইয়েতে যাই, আমরা ভাবি যে বিশাল ব্যাপার, বিশাল জায়গা। নেপাল অবশ্যই খুব সুন্দর জায়গা, নেপাল গেছি আমি, কিন্তু এ তো অন্য লেভেলের আছে উত্তরাখণ্ড। এই ভেড়ার পালক রায় চলে এসে, এখানে প্রচুর ভেড়ার চাষ হয়, প্রচুর, আমি প্রচুর দেখেছি। আরে এ তো ভেড়াইতে ট্রাফিক জ্যাম করে দিল। আর সিং দেখো কিছু কিছু, হ্যাঁ, ওহো, এরা না এখানে ছাগল বলে এই ভেড়াকেই খাইয়ে দেয়। এই দেখো প্রত্যেক ভেড়া পালকের সঙ্গে একটা করে এই কুকুর থাককেই, কেন একে গাইড করে নিয়ে চলে। এরা ভেড়াই খাইয়ে দেয়। এবার যদি ভেড়া খেতে চাও তো খাও, অসুবিধা নেই। এখান থেকে রাইট নিতে হবে আমাকে। মাদরগুলো কি খাচ্ছে, উল্টা ব্যাপক।
সেইখানটাই দেখে মনে হয়েছিল ও বাপরে কিরকম ল্যান্ডস্লাইড হয়েছে। দেখলেই ভয় যাচ্ছে, দেখলে কি জানি। তো আমি হিন্দি ঠিক জানি না, কোনো একটা মায়ের মন্দির আছে এইখানটায়। তো ব্যাপক লাগছে জায়গাটা, আর ওই দিকটা পুরো মেঘে ভরে গেছে, আর আমি ওই মেঘের মধ্যেই ছিলাম। আর এই দিকটা আবার আকাশ ক্লিয়ার আছে। যতদিন মৌসুম ঠিক আছে ততদিন পারমিট দিচ্ছে, বলছে মৌসুম খারাপ হয়ে গেলে পারমিট আর দেবে না। পাহাড়কে কিভাবে কেটে কেটে রাস্তা বানিয়েছে, মানে কত দিন লেগেছে প্রথম যখন পাহাড় বানায়। ভাবা যায় এগুলো, ভাবলেই মানে কল্পনায় ভেসে যাচ্ছি। কি হারে বড় বড় পাহাড়কে কেটে রাস্তা বানিয়েছে। আর যত ভাবছি রেকর্ড করব না, খুব বেশি একটা এডিটিংয়ে ঝামেলা হবে, ততই রেকর্ড বাটন টিপে দিচ্ছে, আর ব্যাটারি ড্রেন হচ্ছে, আর কাম দেরি হচ্ছে, কাজ দেরি হচ্ছে। আর লোহাগড়ের পর থেকে এখনও অবধি সেরকম বড় কোনো আমি টাউন পাইনি যেখানে প্রচুর হোটেল থাকবে। প্রথম সব থেকে বড় দেখলাম চম্পাবতরা এই রাস্তার মধ্যে, তারপরে দেখলাম লোহাঘাট, তারপরে এই অবধি এখনও অবধি চলে এলাম। আর এখান থেকে পিথোরাগড় 5 কিলোমিটার আরে হবে। সেরকম বড় টাউন কিছুই নেই, আছে টুকটাক হোমস্টে আছে। এখানে পিথোরাগড় এখান থেকে বোর্ড দিয়ে আছে 3 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে এচলি। আচ্ছা, ধারচুলা সিধা থাল সিজা। এই পিথোরাগড় বিশাল বড় শহর, বিশাল। মানে প্রত্যেকটা যে হিল স্টেশন আসতেছে, চম্পাবত, লোহাঘাট, পিথোরাগড়, বিশাল বড় বড় হিল স্টেশন। তো পারবেন কীরকম কনজেস্টেড, বাড়িগুলো দেখো খালি একবার কীরকমভাবে হয়ে আছে। মানে একটু ফ্ল্যাট ল্যান্ড পেয়েছে তো পুরো একদম শহর বসিয়ে দিয়েছে, কোথাও ফাঁকা রাখেনি আর। তো এখানে আগে থেকে হোটেল বুক করে রাখলে, কোন হোটেলে তুমি বুক করে রেখেছো সেটা খোঁজা খুব বড় একটা টাফ হয়ে যাবে। র এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে আমার, সেটাই আমি বলছি। যদিও গুগল ম্যাপের সাহায্যে হয়তো চলে যাবে, কিন্তু সে ভেতর দিয়ে মানে প্রচুর প্রবলেম। জিপ জাতীয় যে গাড়ি না, প্রচুর গাড়ি আছে, মানে দেখতে একটা অন্যরকম লাগছে। আর সমস্ত জায়গায় লেখা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ, তো একটা অন্যরকম দেবভূমি সেই ফিলটা এখন থেকেই আসছে। থেকে মুন্সিয়ারি কেটে যাচ্ছে, আর পিথোরাগড় থেকে ধারচুলাও কেটে যাচ্ছে, দুটো দু সাইড। তো ধারচুলার ডিস্টেন্স এই সিঙ্গেল রোডটাই ধারচুলা নিয়ে যাবে। এখান থেকে গুগল দিয়ে দিয়েছে 89 কিলোমিটার সিঙ্গেল রুট। পিথোরাগড় ছাড়ার পর 2-3 কিলোমিটার আসার পর এই পাহাড়ের রেঞ্জটা দেখো খালি একবার, পুরো বরফের পাহাড়। কি দেখতে লাগছে মানে বলে বোঝাতে পারবো না। ও, এটা কোনো ভিউ পয়েন্ট বসে আছে, কিন্তু আজকে আমার হাতে একটুকু টাইম নেই। গুগল লেখাচ্ছে এমনিতেই 12:30 বেজে যাবে। আজকে গিয়ে যদি না আমি পারমিটটা বানিয়ে রাখি, তাহলে আমি ফেঁসে যাব পুরো। মানে কালকের দিনটা পুরো আমাকে বেকার ধারচুলাতেই থাকতে হবে। তো যার জন্য আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট চলে যাব ধারচুলা, কারণ ধারচুলা গিয়ে পারমিট বানাতে হবে। কিন্তু এই বিস্কিটের প্যাকেটটা আর এই ভুজিয়া টাইপের কিছু দুটো 5 টাকা করে নিয়েছি, এই দুটো কিনে, কেন কিছু আমাকে খেতে হবে, খেয়ে ওষুধ খেতে হবে। তো কোথাও রেস্টুরেন্টে বসে খেলে টাইম বেশি লাগবে, যার জন্যে এই দুটো নিয়ে নিয়েছি। সামনে একটা দোকান ছিল, দোকান থেকে। আর এই বরফের পাহাড়ের রেঞ্জটা দেখো খালি একবার, পুরো উত্তরাখণ্ডের ওই যে চম্পাবত আর লোহাঘাট আছে, তারপর থেকে মানে পুরো শুধু বরফের পাহাড়ের রেঞ্জটা শুধু এইটুকু না, এই দিকটাতেও আছে। মানে পুরো কাছ থেকেই দেখা যাচ্ছে 2 কিলোমিটার ঘেরে, যেখানে পাহাড়টা আছাড় করে দিচ্ছে, ওটা আসার পর 2-3 কিলোমিটার পর আবার এটা দেখা যাচ্ছে।
এত সুন্দর লাগছে মানে ভাবতে পারবনি। আর প্রচুর ঠান্ডা, ইচ্ছাই যাচ্ছে না যে মাথার ক্যাপ খুলি কি হাতের গ্লাভস খুলি, এই শুধু এই খাওয়ার জন্যে দাঁড়িয়েছে। চলো ফটাফট খাই আর এখান থেকে পালাই, আর দেরি করলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি মহাদেবের যদি ইচ্ছা থাকে তাহলে আজকে পারমিটটা হয়ে যাবে আমার না। উত্তরাখণ্ড জায়গাটা পুরো অন্য রকম, মানে পাহাড়ি এলাকা ঠিক আছে কিন্তু প্রচুর শান্তি, চুপচাপ চারদিকে। উত্তরাখণ্ডে পুরো জায়গার থেকে এই পাহাড় দেখা যাচ্ছে, বরফের পাহাড়, যার জন্য আরও ভালো লাগে। তো প্রায় 10:30 বাজে, তো পালাই ফটাফট এখান থেকে, আর দেরি করে লাভ নেই, এরপর দেরি হলে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক আজকে কোনো রকম ওই বিস্কিট আর ওই ভুজিয়াতে ব্রেকফাস্টটা সারলাম, এবার ফটাফট পালাই। 10:44 বেজে গেছে, গুগল লেখাচ্ছে 1টা বেজে যাবে, এখান থেকে এখনও 70 কিলোমিটার বাকি। আর উত্তরাখণ্ডে ঘন বসতি না হওয়ার কারণ হচ্ছে এখানে পাহাড় প্রচুর খাঁড়ায়, মানে বাড়ি করার কোনো প্লেস পাবেনি, যেখানে পেয়েছে সেখানে একদম পুরো ভরে আছে। যেমন ওই বললাম চম্পাবত, লোহাঘাট, পিথোরাগড়, পুরো একদম ভরে আছে। থেকে পাহাড়ের রেঞ্জটা একবার দেখো, আমি মানে প্রায় মোড় ঘুরছি আর অবাক হয়ে যাচ্ছি মাঝে মধ্যেই। আর ওয়েদারও একদম পরিষ্কার হয়ে আছে, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার যাকে বলে। মহাদেবের কৃপায় যদি এরকম আর 2 দিন হয়ে যায় তাহলে মোটামুটি মহাদেবের দর্শনটা হয়ে যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ভোলেনাথ সবকে সাথ, ওম নমঃ শিবায়। এখানে সবাই কথা বলে ওম নমঃ শিবায় বলে, ব্যাপক লাগে শুনতে। উত্তরাখণ্ডকে যে দেবভূমি বলে তার কারণেই এই পরিবেশ, দেবতারাই থাকবে এখানে। আর এখন মানুষ তো সব জায়গায় চলে যাচ্ছে আর ওখানেই ভুল করছে। আর এই দাদাটা মোটামুটি আমার সঙ্গেই সে আসছে চম্পাবত থেকে, আমি জানি না কত দূর যাবে ইউকেরই। कहाँ तक जाओगे आप? कहाँ तक जाओगे? मैं तो गाँव हुआ मेरा जौलजीबी। जौलजीबी? आपको कहाँ जाना है? धारचूला। धारचूला, धारमा वैली जा रहे हो? कहाँ जा रहे हो? हाँ धारमा और ओम पर्वत आदि कैलाश। अच्छा, ये अब हाँ आप में वैली हुआ मेरा गाँव। हाँ? धारमा वैली। हाँ अच्छा है। हाँ, बढ़िया है। और ओम पर्वत आदि कैलाश सामने वाला दिखता है वहाँ से। वो यही पंचचूली क्या यही है? हाँ यही पंचचूली पीक है? हाँ, अरे भैया यही 0 पॉइंट होता है फिर। हाँ ये 0 पॉइंट पे वहाँ पे ट्रैक कराते हैं। वो यही पंचचूली है? अरे मुझे तो आइडिया नहीं था भैया। এটাই পঞ্চচল্লি, এখান থেকে একদম পুরো মনে হচ্ছে এই হাতের সামনেই হয়ে আছে। আর বলছে ধারমা ভ্যালি থেকে চলে যাও 0 পয়েন্ট, মানে ওর সামনে আর কিচ্ছু থাকবে না, শুধু ওটাই থাকবে। আমি জানতামই না যে পিথোরাগড়ের পর থেকে এরকম ধারচুলা এখনও 70 কিলোমিটার দূরে, আর এখান থেকেই দেখা যায় পঞ্চচুল্লি পাহাড়। তার মানে এতক্ষণ ধরে যে বরফের কোট পাহাড় করছিলাম ওইটাই পঞ্চচুল্লি পাহাড় ছিল। ওই তাই তো, পঞ্চচুল্লির 5টা চুল্লিও তো দেখা যাচ্ছে। এ বাপ রে বাপ, পুরি বাবা, দেখি একবার, দাঁড়াও ওনাকেও দাঁড় করাও। ওই পঞ্চচুল্লি है? ये पंचचूली है, इसी के 0 पॉइंट में ट्रैक कराता है। हाँ मतलब वो जो 5 पांडव था, नकुल सहदेव भीम, हाँ हाँ, ये जो है ना, ये दिख रहे ना। हाँ ओ ये कौन सा वाला कौन सा है आपको पता है? तो उतना तो मुझे भी नहीं पता। वो उतना नहीं पता ना। अच्छा भैया 1 2 3 4 5, हाँ 5 ही तो है। गाँव से दिखता है 5। हाँ 5 ही तो है। वो दूसरा वाला थोड़ा उस ये साइड में ना हाँ ट्रैक कराते हैं 0 पॉइंट। हाँ कोई दिखाऊं क्या वीडियो? नहीं मैं वीडियो देखा है। मैं अभी जाके ना पास बनाना पड़ेगा ओम पर्वत आदि कैलाश के लिए। हाँ धारचूला से। हाँ इसीलिए बहुत हड़बड़ी में हूँ, जल्दी जा रहा हूँ। 10-11 हो तो खुला होगा, 4 बजे तक, 4-5 बजे तक खुला होगा। मेडिकल भी कराना पड़ेगा मुझे। हाँ वो लोग खुद कराएंगे वहाँ पर। हाँ वही इसीलिए ओम
पर्वत का बना रहे हो या दारमा वैली का बना रहे हो? दोनों ही जाऊंगा अगर टाइम। अलग-अलग रूट है। हाँ अलग रूट है। पहले ओम पर्वत आदि कैलाश घूम के आने के बाद फिर धर्मा जला। अगर दारमा वैली का होगा तो फिर बता देना, इधर जॉल्जी आओगे तो जॉल्जी में मेला भी लगा हुआ है, घूम लेना। हाँ पर्वत हाँ हाँ हाँ। भाई इसी के जस्ट जड़ में ही हमारा गांव हुआ, दातू गांव। वो दातू गांव में आप रहते हो? दताल हुआ ना। तो दातू गांव अभी बंद नहीं है, उधर बर्फ नहीं पड़ा अभी? अब वो पता करना पड़ेगा, मैं भी जॉब करता ना इधर। हो हम लोग आगे पीछे तो थे। ओ हाँ, अरे आप लोहागढ़ से ही मेरे साथ आ रहे थे ना, तभी मैं इसीलिए आपको पूछा था कि भैया, यही पूछने वाला था कि भैया आप क्या बहुत धारचूला तक जाओगे, लेकिन आप पहले पंचचूली बोल दिया तो मैं वो टॉपिक से हट गया था। तो उधर 12 महीने खुला तो नहीं रहता है? 12 महीने नहीं होता, 6 महीने माइग्रेशन होता ना उधर। फिर आप तब कहाँ पे आके रहते हो? वो दादा लोग जाते थे, अब भाई लोग जाते हैं कोई कोई। नहीं, तब आप कहाँ पे रहते हो उधर? तो यहाँ बाजार हुआ हमारा जॉलजीबी। ओ जॉलजीबी में रहते हो? दताल लोग सब जॉलजीबी में रहना। अच्छा चलो भैया फिर आते हैं यार, कुछ पूछना है आपको। मैं वो देख रहा था, वो चैनल देख रहा था SNDI, तो दो हमको हम कर देते। रुको मैं करता हूँ। পিছনে যে দাদাটার সঙ্গে কথা বললাম এন্ট্রো স্কুটিতে আছে, ওনার বাড়ি হচ্ছে জলজীবিতে, বলছে দাঁতুগাঁওতেও, বলছে দাঁতুগাঁওতেও আমাদের বাড়ি আছে আর জলজীবিতেও আছে। দাঁতুগাঁয়ে 6 মাস থাকি আর জলজীবিতে 6 মাস থাকি, বরফ পড়ে যায় যার কারণে। আমি বলি তাহলে এখন তুমি দাঁতুগাঁওতে কিভাবে কি যাবে? বলছে আমাকে জানতে হবে, গিয়ে জলজীবি যাই, গিয়ে জানতে হবে যে দাঁতু যেতে পারবো না। ও লোহাঘাটে কাজ করে। চুলি এরা পাঞ্চাচুলি বলে হিন্দিতে, আর বাংলায় বলে পঞ্চচুল্লি। চুল্লি মানে উনুন, আর 5 জন মানে 5 জনের 5টা উনুন। যে পাণ্ডবরা ছিল, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম আর কি। অর্জুন। উত্তরাখণ্ডের রাস্তা দেখো, কেন ল্যান্ডস্লাইড হবে না? এই কীরকম সেই চুনা পাথরের মতো দেখতে, কতকটা একদম মানে ভুরভুরা, যাকে বলে ভুরভুরা মাটি। তো বর্ষার জল পড়লে তো এই আপসেই হয়ে যাবে। আর তারপরে বালিও আছে এখানে ভর্তি, গাড়ি স্কিড না করে। আমার গাড়ি প্রচুর লোড আছে। এগুলো দেখো, কেন বর্ষাকালে ধস নামবে না? বাই দ্য ওয়ে এইরকম এরকম খারাপ জায়গা ওই সেই মাঝেই একটা পড়েছিল, যে এরকম চুনা পাথরের মতো যে জায়গা, যে পাহাড়, সেই পাহাড়। তারপরে এতক্ষণ জায়গায় গাড়ি স্কিড করছে, বোঝা যাচ্ছে না কোথায় গাড্ডা আছে কোথায় কি আছে। এই একটা পড়লো, এটা সেরকম কিছু নয়, সেটা একটু ডেঞ্জারাস ছিল। তো এই সামনে গ্রাম আসছে একটা, গ্রামটার নাম হচ্ছে জলজীবি। আর এখান থেকে এখনও 30 কিলোমিটার মতো বাকি। দেখাচ্ছে 1 বেজে যাবে যেতে। পাহাড়গুলো খালি দেখো একবার। ভাই তবে এটা হচ্ছে জলজীবি, আর এখান থেকেই জলজীবির থেকেই, আর পিছনের যে গ্রামটা ছিল সেটা ছিল জলজীবি গ্রাম। আর এই যে নিচের যে নদীটা, এটাই হচ্ছে কালী নদী। কালী নদীতে এখন একটুকু জল নেই, তার মানে গ্লেসিয়ার ভালোভাবে মেল্ট হয়নি, হচ্ছে নি সম্ভবত। আর ভাবো একবার, ওইটা নেপাল, এইটা ইন্ডিয়া। মানে এই যে সামনের এই যে বাড়ি, এই যে সমস্ত ধান চাষারে হয়ে আছে, ওইটা নেপাল, আর এটা হচ্ছে ইন্ডিয়া। ভাবলেই কেমন লাগছে। আর এখান থেকে ধারচুলা এখনো 27 কিলোমিটার বাকি। তো চলো ওইখান থেকে পালাই। বাইক নিয়ে আসছি, যেই দেখছে সেই বলছে আদি কৈলাস, মানে প্রচুর বাইকার এখন আদি কৈলাস যাচ্ছে। তো যার জন্য সবাই জিজ্ঞাসা করছে আদি কৈলাস। এই দেখো নুড়ি পাথর, দেখো পিছনে আরও প্রচুর ছিল, আর রাস্তাতেও অনেক নুড়ি পাথর পড়েছিল। এরকম যেখানেই দেখছি এরকম গোল গোল নুড়ি পাথর,
সেখানেই এই ল্যান্ডস্লাইডটা বেশি হয়েছে। এই ট্রিপে এই প্রথম গ্লাভস ছাড়া আমি বাইক চালাচ্ছি, কারণ হচ্ছে এখানে প্রথম কথা গরম আছে, উইন্টার গ্লাভস, তারপরে ওই প্রো বাইকারের গ্লাভসটা কোথায় লাগেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, সেটা আর বের করার টাইমও নেই, কেন প্রায় টাইম হয়ে গেছে এখন 12:38 মনে হচ্ছে। হ্যাঁ 12:30 হয়ে গেছে, টাইম 12:38 হয়ে গেছে। আমার ডমিনারে একটু স্লো টাইম দেয়। ধারচুলার 10 কিলোমিটার আগের থেকে রোডটা এরকম খারাপ হয়ে গেছে। আরে বাবরে, মেন রোডে আমি যেতেই পারছি না, এ আলাদাই দুনিয়া। এখানে যদি ল্যান্ডস্লাইড হয় ওপর থেকে, গাড়িতেই থাকো আর বাইকেই থাকো, তোমার কচুম্বর হয়ে যাবে। চলো, সামনে একটা পেট্রোল পাম্প আসবে, এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিতে হবে, না হলে আবার রিটার্ন আসতে হবে, কালকে এসে পেট্রোল ভরিয়ে যেতে হবে, সেটা আমি চাচ্ছি না। এতদিন অবধি এয়ার ফ্যানটা চলছিল না, যে কুলিং ফ্যানটা, সেই কুলিং ফ্যানটা এই সবে চলতে শুরু করেছে। রোড এত খারাপ, বাইক চালাতেই পারছি না। 5 কিলোমিটার আগে তো এইখান থেকে পেট্রোলটা নিয়ে নিলাম, ভরিয়ে নিলাম। 400 টাকার পেট্রোল আসলো। আগে ভরিয়েছিলাম ফুল, তারপরে এই 160 কিলোমিটার 70 কিলোমিটার আসলাম, তারপরে দেখি মোটে 400 টাকার পেট্রোল আসলো। আমি কিছু বুঝে পেলাম না, 400 টাকার মানে 4 লিটার আর 97 টাকা করে, 3-4 12 ওই কিছু পয়েন্ট হবে। তো কত করে মাইলেজ দিচ্ছে তাহলে বাইক? প্রচুর মাইলেজ দিচ্ছে। তো এত মাইলেজ দেয় নাকি? এতে টাইম এখন 1:15। আর পরশু দিন সকাল থেকে যে জার্নি শুরু হয়েছিল 1500 কিলোমিটারের, সেটা এই আজকে 1:15 গিয়ে পূরণ হচ্ছে। ধারচুলা শহর মানে ভাবলেই কীরকম লাগছে, যে দুদিন আগে আমি যখন বেরিয়েছিলাম, দুদিন নয় পরশুই বেরিয়েছিলাম, ভাবছিলাম যে যাব না যাব না, মানে কি করব বুঝে পাচ্ছিলাম না। আজকে সেই শহরে এখন বাইক চালাচ্ছি, ধারচুলা। যখনই গুগল ম্যাপে ধারচুলা সার্চ করতাম, দেখতাম, তখনই মন কেমন হতো যে কবে যাব, কিভাবে যাব। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে এখানে বাইক নিয়ে। ধারচুলাটা অনেক বড়। এই হোটেলটা নেওয়ার কারণ হচ্ছে এইটাই, 500 টাকায় পেয়েছি ঠিকই, কিন্তু ফ্যাসিলিটি একটুকু ভালো না, না জল আছে না কিছু। কিন্তু এই যে পার্কিংটা আছে, এই পুরো গ্যারেজের মধ্যে পার্কিং, মানে পুরো বাড়ির মধ্যে, যার জন্যই নিয়েছি, আর অন্য কিচ্ছু না। যদি এখানে কোনো ভয় নেই বাইরে থাকলেও। কিভাবে কি ভিডিও বানাচ্ছি জানি না, আর একবার দেখে নাও। হচ্ছে আজকের হোটেল মুনল্যান্ড, আর এই হচ্ছে তার রুমটা রেন্ট পড়েছে 500 টাকা। কতকটা ধর্মশালার মতো, সে যাই হোক, রুমটা নিয়েছে 500 টাকা। গিজারে নেই, বললাম যে গরম জল, বলছে হ্যাঁ গরম জল দিয়ে দেবো। তো এই চা থেকে এই যে একটুখানি এগিয়ে গিয়ে এই যে এই জায়গাটায় এই রুমটাই আছে। হোটেল মুনটা পিছনে আছে, আর আমি আছি এইটাই। তো যাই হোক, যেই ব্যাপারটা বলবো বলে, পারমিটের ব্যাপারটা হচ্ছে এই, আমি দেখবে অনেকের ভিডিওতেই ওর ফোন নাম্বার দিয়ে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিলো, এইচ দিয়ে প্রথম নাম। তো ওই ভদ্রলোককে আজ 4-5 দিন দিয়ে আমি মানে নামের প্রথম অক্ষর এইচ, ওই ভদ্রলোকের সঙ্গে আমি 4-5 দিন আগের থেকে কন্ট্যাক্টে আছি, যে দাদা আমি যাব এরকম আদি কৈলাস আর ওম পর্বত, তুমি পারমিট বানিয়ে দেবে? বলছে হ্যাঁ এসো বানিয়ে দেবো। কালকেই ফোন করেছি, ফোন করতে প্রথম বললো স্যার এখন ওখানে বরফ পড়ছে, এ পড়ছে বলে ভয় দেখাচ্ছিলো। এইরকম বরফ পড়ছে সবই আছে মানছি, ভয় দেখাচ্ছে ঠিক আছে মানছি, সেটা সাবধান করছে হয়তো মানছি। দিয়ে তারপরে ওই বলছে না বেলা হলে তো বরফ আরে গলে যায়, প্রবলেম হয়নি, যেতে পারবে, তো তুমি চলে আসো, এসলে থেকে পাস বানিয়ে দেবো। বলতে আমি ওকে
বললাম, আমি কালকেই বললাম যে আমার আস্তে আস্তে 1টা বেজে যাবে। বলছে ঠিক আছে আসো, কোনো ব্যাপার নয়, 1টা হলেও হবে, অসুবিধা নেই। বলে আসলাম, যখন আসছি এসে ফোন করছি, ফোন লাগেনি। তারপরে যে হোটেলটায় উঠেছিলাম, এখানে ওনার বলছে তুমি এক কাজ করো, আর 2টো বাজতে যায়, মেডিকেলটা বানিয়ে নাও, মেডিকেল বানিয়ে নিলে 5টা তৈরি হয়ে যাবে। আর এইখানে লোকাল একটা এজেন্টের নাম দিল যে ওখানে চলে যাও, ওরা 5টা বানায়। আমি বললাম ঠিক আছে তাই। তো দিয়ে ফটাকসে মেডিকেলটা বানাতে গেছি, তখন দেখছি উনি আবার ঘুরে ফোন করেছে। আর আমি ধারচুলা ঢোকার আগে ওনাকে ফোন করেছিলাম। উনি বললো ঠিক আছে তুমি আসো, এসে আগে হোটেল নাও, হোটেল নিয়ে সামান টামান রেখে তারপরে তুমি কন্ট্যাক্ট করো। তো সামান টামান রেখে এই ভদ্রলোক যেই বলেছে, আমি বানাতে গেছি, ওকে ফোন করছিলাম, ফোন যেহেতু লাগেনি, আমি বলি তাহলে আমি যাই মেডিকেলটা বানাই। বলে মেডিকেল বানাতে গেলাম, মেডিকেল নিল 150 টাকা। আর ওই মেডিকেলে পর্চি কাটতে নিল 150 টাকা। আর ওই ফর্মটা প্রথম নিল 28 টাকা, ওইটা যা খরচা। তো তারপরে ও ফোন করছে যখন মেডিকেল বানাচ্ছি, তখনও বললো তুমি যাও। এই ভদ্রলোক যেই ঠিকানা দিল ট্যুর অ্যান্ড ট্রাভেল, ও সেই ঠিকানাই দিল। বলে সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছে গেলাম, গিয়ে সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছে গেলাম, গিয়ে তাকে বললাম, বলতে সে বলছে পাস। বলছে হ্যাঁ পাস বানায়, কিন্তু 1000 টাকা লাগবে। আমি বলি একটু কম করো, জাস্ট এই কথাটা বলছি। বলছে না না আমি পাস টাস বানাই না, সঙ্গে সঙ্গে এরকম ডিনাই করছে। আমি ঠিক আছে দাদা নিয়ে। আর কখন দেবে? প্রথমে বললো কালকে সকালেই দিয়ে দেবো একদম। আমি বলি তাহলে আমি সকাল 7টা-8টা বেরিয়ে যাবো। বলছে হ্যাঁ বানিয়ে যাবে, আজকে বানিয়ে রাখ। বললে ডকুমেন্টস নিয়ে তারপরে বলছে না আজকে তো হবে না, আজকে তহসিল বলে এরা, আজকে তহসিল বন্ধ আছে, কালকে 10টায় তহসিল খুলবে, খুললে তোমারটা বানিয়ে দেবো, প্রথম বানিয়ে দেবো, দিলে ওই 11টার দিকে তুমি হাতে পাবে, তারপরে যাবে। এই হচ্ছে কাহিনি। কী বলবো, আর এখানে এরকমই চলে থাকতে হবে। এবার ওটা নিজেরাও বানানো যাবে, কিন্তু কালকের দিনটা তাহলে আমার ল্যাপস হবে। মানে আজকের দিনটাও ল্যাপস হয়েছে, কালকের দিনটাও ল্যাপস হবে। তো যার জন্য আর রিস্ক নিলাম না, বললাম ঠিক আছে মতো হবে। হলে এই যে এইখানে দেখতে পাবে আদি কৈলাস ট্যুর অ্যান্ড ট্রাভেল। এইখানে এসে এই যে এদের ফোন নাম্বারগুলোও দেখে নাও, এদেরকে আগে ফোন করে সব পাঠিয়ে দেবে, এরা করে দেবে। বলছে আগে থেকেই হয়ে যায়, সবই হয়ে যায়, পয়সা দাও সব হবে। 1000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। বাইরের মধ্যে আমিই দেখতে পাচ্ছি এখানে একাই আছে, আর বাইরের সেরকম কাউকেও দেখতে পাচ্ছি না। তো চলো দেখি, যা হবে দেখা যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ। চলো ভোলেনাথের নাম নিয়ে ওম নমঃ শিবায়।